আছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিজিক্স নিয়ে। ওকে, কোনো কথা চলবে না, কাজ ক্ষমতা শক্তি নিয়ে কথা চলবে। যা যা শক্তি আছে সেটা নিয়ে কথা হবে। আমার প্রথম ক্লাস আমরা মোটর ইঞ্জিনের টপিকে আছি। এখান থেকে হিউজ লেভেলের কোয়েশ্চেন হয়েছে এইচএসসিতে, এবং আই থিঙ্ক যে এই কোয়েশ্চেন যেটা আমরা করাবো আজকে, এটা থেকে কমন পারপাস এবিলিটি খুব বাড়তেছে। ইট ইজ নট রেয়ার। এবং প্রায় 2-3 ঘন্টার একটা ক্লাস আমরা করতে চাইতেছি। সো সবাই স্থির হয়ে বসো। ম্যাথ সলভের উপর আই থিঙ্ক অল কাইন্ডস অফ ম্যাথ যেগুলো এখানে আছে, আমি সব ধরনের ম্যাথগুলো এখানে ইন্ট্রোডিউস করাবো। চেষ্টা করবো সব কিছু সলভ করার জন্য। বাকিটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর, ডিপেন্ডস অন ইউ, নট মাইন, নট এনিথিং। আই এম ট্রাইং মাই বেস্ট যে এই ম্যাথগুলো করানোর আমি চেষ্টা করব। এবং এটুকুই, এর বাইরে কিছু না। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে মোটর ইঞ্জিন নিয়ে যত ধরনের ম্যাথ আছে। মোটর ইঞ্জিনের আমরা ফার্স্ট ম্যাথ ধরছি একবারে সিম্পল। আমরা এটা থেকে আস্তে আস্তে ডিপের দিকে যাব, আমরা আরেকটু কঠিনের দিকে যাব। ওকে, আমরা প্রথমে এই ম্যাথটা করি একবারে সিম্পল একটা ওয়ে। এখানে প্রথম কথা বলছে মোটর বা ইঞ্জিন দ্বারা কৃতকাজ। আমরা কৃতকাজের সূত্র জানি। যারা এতদিন ধরে পড়ালেখা করে আসছে তারা কৃতকাজের সূত্র জানে। কৃতকাজের সূত্র, আচ্ছা ওকে ফাইন। আমরা একটা ম্যাথে আমরা হচ্ছে 3 ধরনের ভ্যারিয়েশন থেকে ফেলবো। আমরা একটা ম্যাথে, এই ম্যাথটা থেকে বোর্ডে কোয়েশ্চেন আসছে কৃতকাজ, এই সেম জিনিসের জন্য কৃতকাজ কত, এবং সেম জিনিসের জন্য কার্যকর ক্ষমতা, এবং সেম জিনিসের জন্যই কর্মদক্ষতাটা কীরকম। ওকে ফাইন, আমরা স্টেপ ওয়াইজ নির্ণয় করবো আর কি। কোনো একটা ম্যাথে এরকম থাকতে পারে যে প্রশ্ন এরকম বলতে পারে যে কর্মদক্ষতাটা নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কৃতকাজ নির্ণয় করতে হবে, এবং অবশ্যই আমাদেরকে কার্যকর ক্ষমতা নির্ণয় করতে হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র প্রশ্ন এরকম আসে যে কৃতকাজ নির্ণয় করো, তাহলে আমরা শুধু কৃতকাজ নির্ণয় করব। আবার আমাদের যদি প্রশ্ন এরকম আসে যে কার্যকর ক্ষমতা নির্ণয় করো, তাহলে আমরা শুধুমাত্র কার্যকর ক্ষমতাই নির্ণয় করব। সেখানে কার্যকর ক্ষমতার জন্য আমাদের কৃতকাজের প্রয়োজন হবে। কিন্তু যখন আমরা কর্মদক্ষতা হিসেব করব, তখন আমাদের 3টা জিনিসই দরকার হবে। সো এখন আমাদের একটা মাত্র ম্যাথ আছে যেটা দিয়ে আমরা 3টাতেই কনভার্ট হইতে পারবো। তারপর প্রথম ম্যাথ যেটা হচ্ছে একটি তড়িৎ মোটর 20 সেন্টিমিটার গভীর থেকে 2 মিনিটে 1500 লিটার পানি তুলতে পারে। মোটরটির ক্ষমতা 4083.33 ওয়াট। ওকে, আমরা জানি ক্ষমতার একক ওয়াট। এখন আমাদের দরকার কৃতকাজ। আমাদের ফার্স্ট টাইপের প্রথম সলভ, তাহলে হচ্ছে টাইপ 1, এটা আমরা সলভ করি। ওকে ফাইন, সলভ করি তাহলে কি আসে। প্রথম আমাদের কী কী দিছে এটা আমরা হিসেব করতে হবে। আমাদের কৃতকাজ বা যেটা ব্যয়িত শক্তিও ধরি আমরা, কৃতকাজের জন্য কৃতকাজের সূত্র হচ্ছে কৃতকাজ, কেউ ডাব্লিউ বলে। ওকে ফাইন, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু mgh, মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ গুণ হচ্ছে উচ্চতা, কেউ এটারে গভীরতা বলবে, গভীরতা। এখন আমাদের এত কিছু যদিও দরকার নাই, mgh আমরা জানি সবাই, ভর, অভিকর্ষজ ত্বরণ এবং গভীরতা। ওকে ফাইন, আমরা এই পাশে এটা নোট করে ফেলি। ভর সমান আছে আমাদের 1500 লিটার। সোজা কথা, m ইজ ইকুয়ালস টু আছে 1500 লিটার। আমরা ডিরেক্ট লিখলাম। এই লিটার আসলে এই যে আমরা পানির ভরটারে লিটারকে আমরা ডিরেক্ট লিটারে না লিখে আমরা কেজিতে লিখবো। এটার একটা জিনিস আছে যে বোঝাপড়া আছে যে এটা কেমনে কি হয়, সেটা দেখানো যেতে পারে। ওকে ফাইন, দেখানো যাইতে পারে। ওকে, হ্যাঁ ওকে। এখন দেখাইতে হলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব হচ্ছে রো ইকুয়ালস টু কি, রো ইকুয়ালস টু হচ্ছে পানির ঘনত্ব। হ্যাঁ রাইট, বলছে কার কথা, পানি তুলতে পারে, তাহলে পানির ঘনত্ব কত, 1000 কেজি মিটার কিউব। ওকে, এখন পানির ঘনত্ব যদি এটা হয় তার মানে কি। ওকে, এখন এই লিটারের আরেকটা একক হইল মিটার ইনভার্স 3 লিটারের জন্য। ওকে ওকে, সরি না, মিটার কিউব সরি, তাহলে
মিটার কিউব, লিটার আর একটা করলে হলো। এখন লিটার কেমনে হয়, এটা মূলত আয়তন, পানির ক্ষেত্রে কি হয় আয়তন, মানে আমরা আয়তনের ঘটনা জানি না। আয়তন জিনিসটা কীরকম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কি উচ্চতা। তো ধরেন তিনটা মিটার থাকে, 3টা মিটার গুণ করলে কি হয়, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, এটা 3টা গুণ করলে কি হয় মিটার কিউব। ওকে, বোঝা গেছে এটা। যাই হোক, এত কিছু না বলি, আমাদের দরকার যেটা সেটা নিয়ে কথাবার্তা বলি। ভরে আমরা হচ্ছে 1500 লিটার, এটার আমরা হচ্ছে কেজিতে কনভার্ট করব। হ্যাঁ, আমাদের যেহেতু ভরটা কেজিতে কনভার্ট করতে হবে, তো আমরা কেজিতে কনভার্ট করে নিই। এখন এটার মানে কি, 1000 কেজি মিটার ইনভার্স 3। সো এটার মানে হচ্ছে এরকম, 1000 কেজি আর হচ্ছে ধরেন 1000 লিটার, লিটার লিখি না, এরকমটা লিখি। এখন এটা কেমনে হইল, এরকম না, কেমনে টেমনে দরকার নাই, আমাদের এটা হয়েছে যে কোনোভাবে হয়েছে, বলতে গেলে অনেক কাহিনী। 1 কেজি পার হয়েছে লিটার। আমরা এটার রিপ্লেসে কি লিখতে পারি বলছি, লিটার লিখতে পারি। ওকে, তার মানে পানির ঘনত্ব হচ্ছে 1 কেজি পার লিটার, এরকম তো। তা এখন আমরা জানি ভর ইকুয়ালস টু ভর, এম ইজ ইকুয়ালস টু রো ভি, রো ইন্টু ভি। ওকে, তো এইটার যদি আমরা গুণ করি, রো এর মান হচ্ছে 1 কেজি পার লিটার ইন্টু ভি এর মান 1500 লিটার, তার মানে গুণ করলে আসবে আমাদের 1500 কেজি। সো আমরা ঘুরে ফিরে ভর কোথায় আসছি, 1500 কেজিতে। তার মানে যা করছি সবই বৃথা, সময় বৃথা। ওকে, তাহলে আমরা লিখতে পারি 1500 কেজি আমাদের ভর। ওকে, এম এর মান আমরা পেয়ে গেছি। এম এর মান পাওয়ার পরে আমাদের দরকার হচ্ছে এইচ এর মান। এইচ মানে উচ্চতা, গভীরতা, যেটাই চিন্তা করি। ওকে ফাইন, আমরা লিখি, এখানে আছে গভীরতা, গভীরতা ইকুয়ালস টু এইচ। এইচ ইকুয়ালস টু আছে 20 সেন্টিমিটার, এখানেই খেলা। এর আমরা সেন্টিমিটার দিছি, সেন্টিমিটার হইলে তো খুব কম হয়ে যায়, 20 সেন্টিমিটার এটুক ধরলাম, এটুক বা এটুক, এটা হবে মিটার। ওকে, এটা হবে মিটার, তাহলে 20 মিটার। ওকে ফাইন। তারপর হচ্ছে আরেকটা জিনিস জি। ওকে, অভিকর্ষজ ত্বরণ, এটা আমরা জানি, অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি 9.8 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, বসায় দেন, মান বসান, কাজ শেষ। 1500, এম এর মান 1500, জি এর মান 9.8, এইচ এর মান কত 20, গুণ করেন। এখন কৃতকাজের একক কি, কাজের একক কি, শক্তির একক জুল। তাইলে এই তিনোটা গুণ করলে আমাদের আসবে 294,009। ওকে, যেহেতু আমার সলভ আছে আমরা লিখে দিলাম, সমস্যা নেই। আর আমরা কৃতকাজ বের হয়েছে। এখন আমার ইউজ করতে হবে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা মানে কি, ধরেন আমি তার একটা শক্তি দিছি, হ্যাঁ, বা তার একটা শক্তি আছে, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ধরেন আপনার একটা শক্তি আছে, কিন্তু আপনি একজনের একটা পাঞ্চ করলেন, আর আপনি কতটুকু শক্তি ব্যয় করছেন, পুরোটা তো ব্যয় করেন না, কিছু রয়েছে কিছু গেছে। ওকে, তো এরকম আর কি, যেটা কার্যকর হয়েছে আমরা সেটা বের করবো এখানে। তাহলে এই মোটরটা পানি তুলতে কার্যকর ক্ষমতাটা আমরা বের করবো। এখন এটা মোট দরকার নাই, এটা থেকে অঙ্ক আছে। এখন কার্যকর ক্ষমতার জন্য আমাদের দরকার কি, ক্ষমতা বুঝেন, ক্ষমতা মানে কি, ক্ষমতা হচ্ছে ওকে, ক্ষমতা P ইজ ইকুয়ালস টু W/T, মানে হচ্ছে কৃত কাজ ভাগ হচ্ছে কি সময়, কৃত কাজ ভাগ কি সময়। এখন আমরা এখানে কৃত কাজ পাইছি না, কৃত কাজ পাইছি, তো সময়ও আমাদের কাছে আছে।
কয় মিনিট? 2 মিনিট। তাহলে অঙ্ক পরেরটা করা যাবে না। তাহলে টাইপ নাম্বার 2 এর সলভ করেন। টাইপ নাম্বার 2 এর সলভ, এগুলো আসে, বোর্ডেই আসে। টাইপ নাম্বার 2 কত সোজা অঙ্ক, পি আছে এখানে। ওকে ফাইন, আমাদের দরকার কি ক্ষমতা? ওকে লেখেন কার্যকর ক্ষমতা। ওকে ক্ষমতা লিখছি, কার্যকর ক্ষমতা পি ইজিক্যালস টু ডাব্লিউ আমরা পাইছি এমজিএইচ। যদি এমজিএইচ না থাকতো তাহলে আমরা বের করতাম, বের করে তারপর অঙ্ক করতাম। তারপর টি আছে এইখানে, আসেন টিটা বের করতে হবে। টি আছে কিসে? মিনিটে। আমাদের নিতে হবে কিসে? সেকেন্ডে, সময় একক সেকেন্ড। ওকে ফাইন, তাহলে টি আছে 2 মিনিট। 2 মিনিট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1 60। ওকে ফাইন, তাহলে 2 ইন্টু 60 120 সেকেন্ড। 120 সেকেন্ড ইজ ইকুয়ালস টু, এটার মান আমরা এখানে পাইছি 294,000 ডিভাইডেড বাই 120। এটারে ভাগ টাগ করে নিতে হবে। ওকে ফাইন, আমার মোবাইল কোথায়? টু 94,000 এবং 120। ওকে, 2450। 2450। আচ্ছা, এখন ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা জানি ওয়াট। ক্ষমতার একক ওয়াট। ওকে ফাইন, ক্ষমতার একক আমরা লিখে ফেলছি। এখন আমরা পেয়ে গেছি এখানে কার্যকর ক্ষমতা। এটা মোটরটার ক্ষমতা লেখা আছে না? মোটরের ক্ষমতা লেখা আছে না? ওকে, আমরা এটা মুছি, তাহলে আমরা সলভ নাম্বার 3 এখানেই করতে পারবো। টাইপ ধরেন হয়েছে যে 3 এর সলভ হয়েছে যে, এটা সলভ হলো কি? মোটরটার ক্ষমতা দেয়া আছে, মানে মোটরটা কি পরিমাণ কাজ করতে পারে, কিন্তু তারা দিয়ে কাজ করে, তারা দিয়ে কাজ করানোর পর আমরা এটা পাইছি, কার্যকর পাইছি এটা, মানে লভ্য লভ্য ক্ষমতা পাইছি আমরা এটা। তাহলে তার কর্মদক্ষতার সূত্র লিখে ফেলি। কর্মদক্ষতা সমান, কর্মদক্ষতা কি? এটা ইজ ইকুয়ালস টু পি প্রাইম ভি। ভি প্রাইম মানে কি? লভ্য কার্যকর ডিভাইডেড বাই প্রদত্ত মোট শক্তি। বা আচ্ছা, এখানে ক্ষমতা আছে, ফাইন। লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা। তাহলে এটা লভ্য কার্যকর কত হয়েছে আমাদের? 2450। প্রদত্ত হয়েছে 408333। তো এটার ভাগটা গুণ বিয়োগ যোগ বিয়োগ ভাগ দিতে হবে। আচ্ছা, এখানে ঘটনা আছে একটা, ঘটনা তো এটা লিখি নাই। সেটা হচ্ছে ইন্টু কত পার্সেন্ট? 100%। ইন্টু কত পার্সেন্ট? 100%। ইন্টু 100%। ওকে ফাইন, এনে ভাগ দিলে কত আসে? ভাগ দিলে আসে 660 আসার কথা, একটু কম আসে। তাহলে হ্যাঁ, এটাই লিখি। ওকে ফাইন, 0.60 এরকম আসবে। আসলে আমরা 100% দিয়ে গুণ করবো, তো গুণের পরে আসবে যে 60%। এটা আমাদের কিসের উত্তর? কর্মদক্ষতার উত্তর হচ্ছে এটা। মানে এই অঙ্কের ভিতরে, একটা অঙ্কের ভিতরে 3টা অঙ্ক যখন পেঁচাবে, তুমি বুঝে ফেলবা যে ঘটনা কি হয়েছে। এখন এই অঙ্ক থেকে আর কি হইতে পারে? এই অঙ্ক থেকে আর কি হইতে পারে? এই অঙ্ক থেকে আর কি হইতে পারে? সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নেওয়া খুব বেশি চলে, তাই না? আপনি বাজার থেকে 2টা মোটর কিনছেন, হ্যাঁ, আপনার মা কইল যে তুই আরএফএল কিনছস, আমি গাজি কিনছি, মোটর স্যার কি এখন কোনটা ভালো হবে? এখন এটার মধ্যে ধরেন একটা কম্পেয়ার করবো আমরা। আমাদের পরের ম্যাথ টপিক সেম, শুধু টাইপ 1 এর পর 2 লিখেন।
টাইপ 1-এর পর টপিক সেম থাকবে, মোটর ইঞ্জিন। আমরা মোটামুটি টপিক পড়াবো ধরেন চারটা টপিকের মধ্যে একটা হচ্ছে মোটর ইঞ্জিন, আর একটা হচ্ছে পড়ন্ত বস্তু, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আর একটা হচ্ছে স্প্রিং। এই চারটা টপিকের উপর আমরা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি ক্লাস করাবো। এবং ক্লাস বলতে হচ্ছে আমরা ম্যাথের ক্লাসগুলোর কথা বলতেছি। তারপর এমসিকিউ থাকতে পারে, বেসিক যদি দরকার হয়, বেসিকের জন্য আমরা নেক্সটে দেখি কি করা যায়। ওকে, টাইপ 2তে আমরা হচ্ছে কি নিয়ে কথা বলছি। টাইপ 2তে হচ্ছে আমাদের ম্যাথ চেঞ্জ হবে, আমরা দুইটা মোটরের তুলনা করব। হ্যাঁ, ওকে, টাইপ 2তে আমরা লিখে ফেলি, একটু পজ করি। ওকে ফাইন। ওকে, এখানে ঘটনা হয়েছে যে মোটর হচ্ছে দুইটা মোটরের কথা বলছে। একটা হচ্ছে পানি উত্তোলনের জন্য কোন মোটর ব্যবহার করা বেটার আর কি। ওই যে আমি বলছিলাম যে RFL এর একটা মোটর, আর একটা মোটর হচ্ছে গাজী কোম্পানির মোটর। দুইটা মোটরের কথা বলছি, একটা হচ্ছে RFL আর একটা হচ্ছে গাজী কোম্পানি। হ্যাঁ, দুই কোম্পানির মোটর নিছে। এখন এই মোটরের মধ্যে আমার হিসাব করতে হবে 5 কিলোওয়াট ক্ষমতার মোটর 4 মিনিটে 15 মিটার উঁচুতে পানি তুলতে পারে। আবার গাজী কোম্পানির 2 কিলোওয়াট ক্ষমতার মোটর 5 মিনিটে 20 মিটার পানি উঁচুতে তুলতে পারে। প্রায় পানির পরিমাণ হচ্ছে কত? 1000 লিটার। এখন কথা হইল, কারে আপনি ব্যবহার করবেন, কারে ব্যবহার করা আপনার জন্য বেস্ট হবে। শুরু করি আমরা সলভ। আসেন, ওকে সলভ। ঘটনা কি, কোনটা ব্যবহার করা লাভজনক, প্রশ্ন এরকম। ওকে, এখন আমাদের মেইন কথা হচ্ছে দুইজনের ক্ষেত্রে আমাদের কর্মদক্ষতা লাগবে। দুজনের ক্ষেত্রে আমাদের কি লাগবে? কর্মদক্ষতা লাগবে। এখন কেমনে হিসাব করবেন দেখেন। প্রথম ওই যে আমরা কর্মদক্ষতা হিসেব করতে হবে, তাহলে আমরা যে হচ্ছে ওকে ফাইন, পরের অঙ্ক হিসাবটা পাবো। ওকে, কর্মদক্ষতা হিসাবের জন্য মেন কথা আসি। আমাদের দেয়া আছে যে মোটরের ক্ষমতা এত, দুইটা মোটরের ক্ষেত্রে ক্ষমতা দেয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা, যেটাই আমরা বলি লভ্য ক্ষমতা বা কার্যকর ক্ষমতা আমরা নির্ণয় করতে হবে। ওইটা থেকে আমাদের হিসাব করতে হবে কর্মদক্ষতা। ফাইন, কর্মদক্ষতা হিসাব করলে যার কর্মদক্ষতা বেশি হবে তার মানে সে ভালো কাজ করতে পারে, মানে যার দক্ষতা বেশি সে ভালো কাজ করতে পারবে। ওকে, তাহলে আমরা প্রথমটা লিখে ফেলি RFL মোটর। লেখেন RFL মোটরের ঘটনা কি ঘটে, তার জন্য হচ্ছে কার্যকর হিসেব করতে হবে। ওকে, কার্যকর ক্ষমতা হচ্ছে P = W/T। এখন W এর মান হচ্ছে কি mgh/T। ওকে ফাইন, এবার আসেন m এর মান কত? ওই যে আমরা এরকম হিসেব করছিলাম, লিটার, 1 লিটার মানে 1 কেজি। সো m = 1500 লিটার, মানে হচ্ছে 1500 কেজি। জি এর মান 9.8, তারপরে এইচ এর মান লেখছে কত মিটার? 15 মিটার। টি কত? 4 মিনিট। তাহলে 4 মিনিট হলে 4 মিনিট = 4 × 60, 4 × 6 = 24, 240 সেকেন্ড। ওকে, এবার আসেন এটারে বসাই এখানে। তাহলে এখানে যদি বসাই, এম এর মান হচ্ছে 1500, আর জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 15, টি এর মান হচ্ছে 240 সেকেন্ড। এবার হিসাব করতে হবে এটারে হিসাব করতে হবে 1500 ইন্টু 9.8 ইন্টু 15 সমান হচ্ছে এটা, ভাগ হচ্ছে 240। ওকে, পেয়ে গেছি আমরা 918.75 ওয়াট লিখে ফেলেন। এটা কি তার? এটা তার হচ্ছে কার্যকর ক্ষমতা।
কার আরএফএল মোটরের আরএফএল মোটরের কার্যকর ক্ষমতা পাইলাম আমরা এটা। এখন তার ক্ষমতার জন্য আরএফএল মোটরের ক্ষমতার জন্য তার একটা দক্ষতা নির্ণয় করবো আমরা। তাহলে আরএফএল মোটরটির ক্ষমতা ক্ষমতা হিসেব করছি। আমরা এবার লিখবো হইছে দক্ষতা। কি দক্ষতা? কর্ম দক্ষতা সমান লিখেন ইটা ইজ ইকুয়ালস টু এখানে আসেন পি প্রাইম লভ্য কার্যকর কত, লভ্য অথবা কার্যকর ক্ষমতা কত, ওই যে আমরা এখানে যেটা পেলাম এটা। আর পি মানে হচ্ছে প্রদত্ত, প্রদত্ত ক্ষমতা কত, প্রদত্ত ক্ষমতা আমাদের দেয়া আছে 5 কিলো ওয়াট, তার মানে হচ্ছে 5000 ওয়াট। কিভাবে? 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, তার মানে হচ্ছে 5 ইন্টু 1000 ওয়াট ইকুয়ালস টু 5000 ওয়াট। ওকে, তাহলে আমরা লিখে ফেলি লভ্য কার্যকর হইল 98.75 আর এদিকে হইল 5000, তাহলে ওয়াট বাই ওয়াট। ওকে ফাইন। ক্ষমতা আবার হিসেব করো, আবার হিসেব করো 918.75 ডিভাইডেড বাই 5000। ওকে, ওইখানে একটা ঘটনা আছে তো সেটা লিখি নাই, সেটা হচ্ছে 100 দিয়ে গুণ, গুণ কত 100, তো এখানে আসছে হইল আমার 0.18375 ইন্টু 100%, তাহলে আমার উত্তর আসবে যে 18.375%। যদি 3 ঘর পর্যন্ত নেই আর কি। এটা হচ্ছে আমার কার, এটা আমার কার আরএফএল এর জন্য। তাহলে আরএফএল এর আমি দক্ষতা পাইলাম, আরএফএল এর দক্ষতা পাইলাম এটা। কেমন? এবার আমি হচ্ছে গাজিরটা বের করি। গাজি, এই যে গাজি এখানে অলরেডি আছে, গাজি আছে, গাজি গাজি দেখেন, গাজি গাজির ঘটনা দেখেন। গাজি কি বলছে? কত উঁচুতে তুলতে পারে? এত উঁচু তুলতে পারে। ওকে ফাইন। তাহলে আমাদের দরকার কি? প্রথম কার্যকর ক্ষমতা লিখি, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা কি? পি। তাহলে এখানে আমরা ওকে ফাইন পি দিছি, কার্যকর ক্ষমতা পি ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। কীভাবে? ওই যে আমরা আগে লিখছি ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এম জি এইচ এর মান আমরা দেখে নেই। এম এর মান এখানে আছে কত লিটার করতে পারে? 1000 লিটার। 1000 লিটার মানে 1000 কেজি। এবার আছেন জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে কত বলছে? 20 মিটার, 20 মিটার। টি এর মান আসেন, টি এর মান 5 মিনিট, 5 মিনিট ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 60 ইজ ইকুয়ালস টু 530, 300 সেকেন্ড। বুঝা গেছে? ওকে ফাইন, আমি বুঝছি, কেউ না বুঝলে চলবে। এবার আসেন এখানে হচ্ছে আমার ওকে, তাহলে এম এর মান বসাইলাম, জি এর মান 9.8, এইচ এর মান আমাদের আছে 20, টি এর মান আছে 300, বসাই দিলে আমরা যেটা পাই সেটা আমাদের হিসেব করতে হবে, না করে কোনো গতি নাই। 1000 9.8, 1000 9.8 আর হচ্ছে 20 ডিভাইডেড বাই 300 হচ্ছে 300। ওকে, 653.33 ওয়াট, 653.33 ওয়াট। ওকে, 653.33 ওয়াট। এটা ঠিক আছে, ঠিক আছে। এটা কি আমরা পাইছি? কার্যকর ক্ষমতা। এখন তার ক্ষমতা কত? মোটরটার ক্ষমতা কত? মোটরটার ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট।
তাহলে আমরা এবার কর্মদক্ষতা বের করব। কর্মদক্ষতা আর কি, কাম করার ক্ষমতা, কে কতটুকু কাজ করতে পারে। কর্ম দক্ষতা এটা ইজ ইকুয়ালস টু, ধরো এটা দিয়ে দিলাম এটা 1, দিলাম না এটা RFL দিই, RFL এটা হলো এটা গাজী, জি দিলাম গাজী, এটা ইকুয়ালস টু পি প্রাইম পি ইন্টু 100%। এখন পি প্রাইমের মান কত আসছে, কারণ এটা হচ্ছে পি প্রাইম। হ্যাঁ, এখানে কোন জায়গায় দেখছি, এটা ওকে। তাহলে পি প্রাইমের মান আসছে 653.33। পি এর মান কত আসছে, পি এর মান আসছে কত, পি এর মান রাইট, পি এর মান 2 কিলোওয়াট, আমরা লিখে নাই। পি ইজ ইকুয়ালস টু 2 কিলোওয়াট ইকুয়ালস টু 2000 ওয়াট। তাহলে ওয়াট ডিভাইডেড বাই ওয়াট দরকার নাই, এখানে 100% মেরে দেন। আমাদের এখানে কি আসে দেখি, 53, ওকে, এটা 2000, 100%, ইজিলি 32.67, 32.67%। দেখেন ঘটনাটা ঘটলো কি, RFL এর একটা মোটর, উপরে লিখবো, RFL এর মোটর ঘটনা ঘটা এটা, আর গাজীর মোটর ঘটনা ঘটা এটা। তাহলে কার মোটরটা ভালো, গাজীর মোটর। তার ক্ষমতা কম হইতে পারে, কিন্তু সে এই ক্ষমতার ভিতরে তার বেস্ট আউটপুট দিতে পারে। এই ক্ষমতার একটা মোটর বেস্ট আউটপুটে ভালো একটা আউটপুট দিতে পারে। আর এখানে RFL এর মোটর তার ক্ষমতা বেশি হইতে পারে, মানে বাজারে অনেক স্টিকার লেখা থাকে না 4 GB র্যাম, 4 GB না, ধরেন 64 GB র্যাম, কিন্তু কাজ করে 4 GB মতো। তো এরকম আর কি। তো এখন এখানে আপনার মনে হয় কোনটা, আপনি কোনটা নেবেন, কাজ করতে পারে বেশি কে, গাজের মোটর। তাহলে আপনি অবশ্যই এটা নেবেন, যার কর্মদক্ষতা বেশি সে হচ্ছে এখানে উইনার। তাহলে এখানে কোনটা ব্যবহার করা লাভজনক, গাজী মোটর। তাহলে গাজী হইল স্টার স্টার স্টার, এটা ব্যবহার করা লাভজনক। ওকে, এটা শেষ। তারপরে কি হবে, আচ্ছা এইখানে দেখেন আমরা বলছি যে এখানে আমরা ধরেন এতটুকু আউটপুট পাইছি এটায়, তো আর বাকি অংশটা কিন্তু নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে আমরা হিসেব করি নাই এখন পর্যন্ত ম্যাথে। আমরা হচ্ছে নেক্সট ম্যাথে আমরা এটা হিসেব করব যে হচ্ছে কতটুকু ক্ষমতা নষ্ট হয়। আমাদের টাইপ নাম্বার 3 হচ্ছে যে ওই মোটরটা, ধরেন আমরা যে মোটরটা ইউজ করছি, এই মোটরটার ক্ষেত্রে যদি আমরা একটা সময় পেতে চাই যে 2 মিনিট সময়ে সে কতটুকু পানি তুলতে পারবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। এগুলো বোর্ডে প্রশ্ন আসছে, যদিও গাইড খুললে পেয়ে যাবেন। 2 মিনিটে মোটরটা কতটুকু পানি তুলতে পারে। আরেকটা হচ্ছে ওই সেম মোটরটাই যদি তার কর্মদক্ষতা আমরা বৃদ্ধি করি, সেই ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট টাইমে ওই পরিমাণ পানি তুলতে পারবে কি না। হয়তো সময় কমাই দিতে পারি, আমরা বাড়ায় দিতে পারি, যে কোনোটা হইতে পারে। সেক্ষেত্রে সে তার পারফরমেন্স কীরকম হয়। তো আমরা ফার্স্ট যে ঘটনাটা আছে, ঘটনা হচ্ছে যে আমাদের একটা এত কর্মদক্ষতার মোটর আছে, তো তার কর্মদক্ষতা দেয়া আছে, তো তার ক্ষমতা দেয়া আছে 4.083 কিলোওয়াট, এবং তার পানি তুলতে পারে হচ্ছে 20 মিটার গভীর থেকে পানি তুলতে পারে। ফাইন, এবার সময় আছে 2 মিনিট। 2 মিনিট সময় মোটরটা কতটুকু পানি তুলতে পারবে। এখন 2 মিনিট সময়ে এখানে আমরা অলরেডি লিখে ফেলছি যে কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু 60%, এবং তার ক্ষমতা, মোটরের ক্ষমতা P is equals to ধরেন 4.083 কিলোওয়াট, which is 4083 ওয়াট। এবার এটার গভীরতা, রাইট, বা উচ্চতা, যেটাই ধরেন উচ্চতা H is equals to 20 মিটার।
সময় দেয়া আছে t is equals to 2 minute is equals to 2 into 60 120 সেকেন্ড। আর আমাদের কি লাগবে? আচ্ছা ওকে ফাইন, আমাদের যাই লাগুক, এখন আমাদের বলছে কতটুকু পানি তুলতে পারে। এখন আমরা দরকার হয়েছে পানির পরিমাণ, পানির পরিমাণ হচ্ছে m, m is equals to what। তো আমরা সূত্র অনেক কিছু জানি, যেটা আমরা এখন লিখব। আমরা জানি কার্যকর ক্ষমতা সমান কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা হইল, আচ্ছা এভাবে যদি লিখি তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, আমি উপর থেকে একটু ক্লিয়ার করে দেই। আমরা হচ্ছে জানি কর্মদক্ষতা সমান, কর্মদক্ষতা সমান এটা সমান হচ্ছে লভ্য কার্যকর, লভ্য এটা হচ্ছে পি প্রাইম এবং আর এটা হচ্ছে প্রদত্ত, প্রদত্তটা হচ্ছে পি। তো এখন তার মানে দাঁড়াতেছে ইটা ইজ ইকুয়ালস টু পি প্রাইম বাই পি, মানে লভ্য বা কার্যকর, লভ্য অথবা কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে মোটরের প্রদত্ত ক্ষমতা। এখন ইটা ইজ ইকুয়ালস টু পি প্রাইম ডিভাইডেড বাই পি। এখন তাহলে কি আসতেছে? পি প্রাইম ইকুয়ালস টু কি আসতেছে? পি প্রাইম ইজ ইকুয়ালস টু এন ইটা ইন্টু পি। তাহলে পি প্রাইম ইকুয়ালস টু ইটা ইন্টু পি, আমরা এটা লিখবো ইটা টু পি। ওকে, এবার আমরা একটা জিনিস জানি, কার্যকর ক্ষমতা সমান একটা সূত্র জানি আমরা, কার্যকর ক্ষমতার সূত্র, কার্যকর ক্ষমতা পি প্রাইম ইজ ইকুয়ালস টু এম জি এইচ ডিভাইডেড বাই টি, mgs divided by t which is means w divided by t। ওকে, কার্যকর ক্ষমতা হচ্ছে কার্যকর হ্যাঁ রাইট, কার্যকর ক্ষমতা হচ্ছে mgs divided by t, এটা আমাদের লাগবে। এখন আমরা যেহেতু কার্যকর ক্ষমতা সমান আমরা এটা পাইলাম, তাহলে এটা আমরা এখানে বসাই mgh divided by t is equals to ইটা p। আমাদের দরকার কার মান? দরকার হচ্ছে m এর মান। সো m is equals to আসতেছে t, এটা উপরে যাবে t ইন্টু ইটা ইন্টু পি। ওকে ফাইন, আর নিচে চলে যাবে হচ্ছে জি এইচ, মানে এন ইটা পি। আমরা এগুলারে পাইছি আর কি। এবার এগুলার মান লিখে ফেলি। টি এর মান হচ্ছে 120, ইটা কই, ইটা এটা হ্যাঁ 60 মান হচ্ছে 0.6। ওকে ফাইন, 0.6 ইন্টু পি এর মান হয়েছে যে 40। ওকে, জি এর মান 9.8, এইচ এর মান 20। ওকে, এবার ক্যালকুলেটর মারো। one 120 into 0.6 into 4083 93 ভাগ হয়েছে যে এটা কেমন প্রায় আসে মান 1499.9877। এখন আর কিছু লিখতে হবে, লেখা যায়। আমরা ধরে নিলাম যে এটার মান হয়েছে যে 1500, সুন্দর করে লিখি, এটার মান আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1500 লিটার। কেজিও লিখতে পারেন, সমস্যা নেই, তবে এটা সলভ এটাই। আরেকবার বলি, ঘটনা হয়েছে যে আমাদের দরকার হয়েছে কতটুকু পানি তুলতে পারে, কতটুকু পানি তুলতে পারে এটা একটা ভরের হিসাব, আয়তন হিসাবে ধরতে পারেন।
এখন আমাদের কি কি ডেটা আছে এখানে দেখেন, আছে কর্মদক্ষতা আছে 60%, আমাদের ক্ষমতা আছে, আমাদের উচ্চতা আছে, সময় আছে এবং পানির পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। এখন কার্যকর ক্ষমতার সূত্র আমরা জানি, কার্যকর ক্ষমতার জন্য সূত্র হচ্ছে পি প্রাইম ইজ ইকুয়ালস টু ইটা ইন্টু পি। আমরা এটার ব্যাখ্যা দিছি, কর্মদক্ষতা ইকুয়ালস টু কার্যকর বা লভ্য ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা ইটা ইকুয়ালস টু এটা পাইলাম। সো ফর হোয়াট কার্যকর ক্ষমতা ইজ ইকুয়ালস টু ইটা ইন্টু পি। এবার আমরা জানি কার্যকর ক্ষমতার জন্য সূত্র হইল mgs ডিভাইডেড বাই টি। mgs ডিভাইডেড বাই টি মানে কৃত কাজ ভাগ হচ্ছে সময়, সেটা হিসাবে আমরা কি পাই, ক্ষমতা পাই। সোজা কথা শেষ। সেখান থেকে আমরা পি প্রাইমের মান এখানে বসাইলাম, এই যে পি প্রাইম আছে এখানে, এই যে সেম পি প্রাইমের মান আমরা এখানে বসাইলাম, এটা সেম আছে। এবার পি প্রাইম মানে হচ্ছে এটা ধরেন, এটা হইলে আমাদের দরকার হচ্ছে এম এর মান, তাহলে এম রে রেখে দিলাম, বাকি এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে, তাহলে পরে মান বসাই দিলে উত্তর বের হয়ে যাবে। ওকে, এবার আমাদের সেকেন্ড ম্যাথ, এটা আরো সোজা। সেকেন্ড ম্যাথ আরো সোজা। সলভ নাম্বার 2 12VE, সলভ নাম্বার 2। ঘটনা দেখেন, ঘটনা হয়েছে কি, মোটরের কর্মদক্ষতা আমাদের আছে অলরেডি, মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট, 60%। এখন মোটরের কর্মদক্ষতা যদি আমরা আরও 15% বাড়াই দিই, তাহলে সে 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা, এইটা প্রশ্নে সেম নাও থাকতে পারে, এক এক প্রশ্নের ক্ষেত্রে এক এক রকম ডেটা দিতে পারে, বাট ঘটনাটা কিন্তু সেম। তাহলে এখন আসেন, আমাদের কর্মদক্ষতা বাড়াইছে কত, কর্মদক্ষতা 15% বৃদ্ধি করলে বর্তমান কর্ম দক্ষতা হবে 60% ছিল পূর্বের, এখন বর্তমানে 15% অ্যাড হবে, সেটা 75% হবে। তাহলে এই 75% জন্য আমাদের একটা কার্যকর ক্ষমতা বের হবে না? যখন 60% ছিল তার কর্মদক্ষতা, তখন তার কার্যকর ক্ষমতা ছিল একরকম, সে একরকমই ইনপুট দিত। এখন তার কর্মদক্ষতা আরও বাড়ছে, মানে কাজ করার ক্ষমতা অবশ্যই বাড়বে। তাইলে আমরা একটু দেখি তার কার্যকর ক্ষমতা, তাইলে লিখি বর্তমান কার্যকর ক্ষমতা, তার কার্যকর ক্ষমতা হচ্ছে পি প্রাইম। ওকে ফাইন, পি প্রাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পি প্রাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আচ্ছা এখানে লেখা দরকার নেই, আমার দরকার হচ্ছে কর্মদক্ষতা। আমরা হচ্ছে এটা হচ্ছে ধরে নিছি। ওকে, সো এখন বর্তমান কর্মদক্ষতা দক্ষতা সমান হচ্ছে এটা টু ইজ ইকুয়ালস টু P2 প্রাইম এবং P2 প্রাইম এবং কি P আগে দেখেন, একটা মোটরের ক্ষমতা আগে যা ছিল এখনো তাই আছে, মোটরের ক্ষমতা তাই আছে, এবং পানি সম পরিমাণই তুলতে হবে, পানিরও কোনো চেঞ্জ হয় না। মানে আমরা এখানে যে পরিমাণ পানি 1500 লিটার পানি, এই পরিমাণ পানি এসে তুলবে, শুধু তার কর্মদক্ষতাটা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং সময় বেঁধে দেওয়া হয়েছে যে 1.5 মিনিট, আপনি পারবেন কি পারবেন না সেটা প্রুভ করে দেখাবেন। তো আমাদের কর্মদক্ষতা এটাই যে কোর্সটা আমরা লিখে ফেলছি, যে লভ্য কার্যকর শক্তি, লভ্য ভাগ হচ্ছে প্রদত্ত, লভ্য ভাগ প্রদত্ত। এখন ফাইন, এবার আমাদের এখানে ইটার একটা মান আছে বর্তমানের জন্য, এটা তো বর্তমান, ওকে এটা হচ্ছে বর্তমান একটা, তো ইটার মান হলো 75%। ওকে ভাই 75 ধরে নিয়েছি। P2 একটা মান আমরা জানি না, P
P2 প্রাইমের মান আমরা জানি না, মানে বর্তমানে আমরা কি পরিমাণ শক্তি পাইতেছি সেটা আমরা জানি না, কিন্তু আমরা মোটরের ক্ষমতা জানি 83। সো P2 prime is equals to এখানে তো আবার একটু ঘটনা আছে, ঘটনা হইলো যে 100%-এর ঘটনা, তাহলে 0., এটা লিখে দেই। 0., লিখে দিলে হবে যাবে, হবে, সমস্যা নাই। এখানে ঘটনা তৈরি হইল 75, এটারে ইন্টু দিয়ে দিবেন, এটা দিয়ে এটা লিখছি জন্য 0.75, এটা গুণ এটা হচ্ছে 40/3। এটা আমরা পাইছি হচ্ছে, এটা তো গুণ করা লাগবে, 3062.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের বর্তমানের জন্য কি, বর্তমানের জন্য কার্যকর ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা, যেটা আমরা বলি। তো এখন আমরা তার কার্যকর ক্ষমতা পেয়ে গেছি, এখন এই কার্যকর ক্ষমতার জন্য সে কতটুকু টাইম ব্যয় করে আমরা এটা পারবো না, ওই যে সূত্র আগের ওইটা। হ্যাঁ, তাইলে বর্তমান সময়ে পানি তুলতে সময় লাগবে t is equals to, এখন টি কেমনে বের করবেন দেখেন, আমরা আগে জানছি, আমরা আগের থেকে জানছি যে হচ্ছে P is equals to W by T, which means mgh divided by T। এখন আমাদের কাছে m আছে, g আছে, t আছে, ওকে। এখন আমার দরকার হচ্ছে t এর মান, এখানে তো p প্রাইম p2 যেহেতু, তাইলে বা t is equals to আমাদের বের করতে হবে কি সময়ের মান। এখন এখানে কি আমরা কোনোভাবে কিছু একটা মিস করতেছি? হ্যাঁ, আমরা একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে mgh এর মান মিস করতেছি না। সো mgh এর মান আমরা জানি না, আমাদের টি এর মান, ওকে ফাইন, নিলাম। তাইলে mgh ডিভাইডেড বাই p2 প্রাইম, তাহলে mgh এর মান আমাদের কত, m কত আছে, m আমরা পাইছি কিছুক্ষণ আগে 1500 লিটার, জি এর মান পাইছি 9.8, এই উচ্চতাও সেম আছে 20, p2 মান 0.5, তাহলে এভরিথিং ইজ সেম। এবার আমাদের টি এর মান আমাদের এবার বের করতে হবে, কি বিশাল ক্যালকুলেশন। $1500 into 9.8 into 20, okay, ডিভাইডেড বাই একটা, তাহলে চলে আসছে 96 সেকেন্ড। এখন দেখেন আমাদের সময় দিচ্ছে হচ্ছে 1.5 মিনিট, সময় দিচ্ছেন 1.5 মিনিট, 1.5 মিনিট মানে কত, 1.5 ইন্টু 60 মানে হচ্ছে 90 মিনিট না, সরি 90 সেকেন্ড। এখন আমাদের এই যে ঘটনাটা ঘটাইতে, পানি তুলতে আমাদের এই মোটরের যদি আমরা কর্মদক্ষতা বাড়ায় দেই, তার সময় লেগে যায় 96 সেকেন্ড, কিন্তু আমাদের তুলতে হবে 1.5 মিনিটে। সম পরিমাণ পানি, তার কর্মদক্ষতা সেম, সে কি পারবে কি না? পারবে না, কারণ তার সময় লাগে কত, 96 সেকেন্ড। তাইলে তার পক্ষে সম্ভব হবে কি? হবে না। এই হলো কথা। আচ্ছা, পরের টাইপ নাম্বারে আমরা যাবো, সেম মোটর ইঞ্জিন পাম্পের মধ্যে আমরা আছি স্টিল।
এটা যেটা আছে এটা হচ্ছে 4 নাম্বার, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 ম্যাথ হচ্ছে কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ। এখন এটা আগে একটু বুঝি আমরা। জিনিসটা হচ্ছে যে ধরুন আমরা হচ্ছে একটা কাজের জন্য আমরা একটা শক্তি দিলাম, হ্যাঁ, তো ওই শক্তিটা পুরোটা তো আর কাজে লাগে না, কনভার্ট হয়ে আসে না, কিছু অংশ ব্যয়িত হয় বা অপচয় হয়। আমরা খাইতে গেলে তো সব খাওয়া খাইতে পারি না, কিছু জিনিস অপচয় হয় না। রান্না করতে গেলেও সব কিছু রান্না করতে পারি না, এগুলো অপচয় হয়। তো এইখানেও সেমভাবে শক্তির ক্ষেত্রে কিছু জিনিস অপচয় হয়। তো এনে বলছে যে কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে একটা মোটরে আমরা এত শক্তি দেই, দেওয়ার পরে সে তো পুরোটা আমাদের ফিরিয়ে দিতে পারে না। যে শক্তিটা অপচয় হয় সেই শক্তিটার পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এই পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব, এটাই হচ্ছে আমাদের ম্যাথ। এবং এখানে বলছে যে এই মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। এখন আমাদের প্রথম কাজ আমরা বুঝে ফেলছি, আমরা আগে যেভাবে করে আসছি যে প্রথম কর্মদক্ষতা নির্ণয় করে ফেলতে হবে, নির্ণয়ের পরে আমরা শক্তির অপচয়টা নির্ণয় করতে পারবো। তাহলে একবারে ইজিয়েস্ট একটা ম্যাথ প্রথম দিকেরটা যেটা আছে যে কর্মদক্ষতা নির্ণয়। তাহলে এইখানে সলভ নাম্বার 1 আমি লিখলাম। সলভ নাম্বার 1-এ আমার প্রথম কাজ কর্মদক্ষতা নির্ণয়। তাহলে ধরো আমার প্রথম কাজ আমি লিখলাম, প্রথম কাজ কর্ম দক্ষতা নির্ণয় লিখে রাখলাম আর কি, ফ্যান। এখন কর্মদক্ষতা নির্ণয়ের জন্য আমার কী লাগবে, আসেন প্রথম ঘটনা নিয়ে আসেন। প্রথম আর কি লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা। ক্ষমতা লাগবে না, কার্যকর ক্ষমতা। তার ক্ষমতা তো আছে দেয়া, তাহলে কার্যকর ক্ষমতা লাগবে। তাহলে এখানে কি কি জিনিস দেওয়া আছে, এখানে লেখেন, এখানে P is equals to 2 কিলোওয়াট, which means আচ্ছা এটাকে লিখি 2000 ওয়াট। তারপর আছে সময়, মানে T is equals to 20 সেকেন্ড, H is equals to 20 মিটার। এখন কি H বোঝাতে হবে, H মানে উচ্চতা। ওকে, M is equals to 100 লিটার is equals to 100 কেজি। এবার আমার দরকার কি, আমার দরকার হয়েছে কার্যকর ক্ষমতা। কার্যকর কার্যকর ক্ষমতা হচ্ছে পি প্রাইম ইজ ইকুয়ালস টু, পি প্রাইমের সূত্র আমরা জানি, ডাব্লিউ, আচ্ছা এদিকে লিখি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি, হুইচ মিনস এম জি এইচ ডিভাইডেড বাই টি। এম এর মান আছে, এম এর মান কত 100, জি এর মান 9.8, এইচ এর মান হচ্ছে 20, টি এর মান 20। তাহলে 20 কাটো, তাহলে থাকে হচ্ছে 9.980 ওয়াট, 980 ওয়াট। ক্যালকুলেটার লাগবে না। এবার আসেন কর্মদক্ষতা। কর্ম দক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু পি প্রাইম। পি প্রাইম মানে কি, এই যে মাত্র পাইলাম 980, এর আগে 2000। ও এখানে ঘটনা আছে আবার, 100% দিই নাই, 100% দিই নাই। তাইলে 980, 2000 আর হচ্ছে 100%। হিসাব মেরে ফেলি, 980 49%। আচ্ছা দেখেন আমাদের কর্মদক্ষতা নির্ণয় শেষ, কর্মদক্ষতা নির্ণয় করা শেষ, একবার ইজিয়েস্ট হয়ে আমরা জানি কর্মদক্ষতা নির্ণয় করা আমাদের শেষ।
এখন বলছে আমাদের শক্তির অপচয়টা বুঝতে হবে, শক্তির অপচয়টা নির্ণয় করতে হবে। এখন খেয়াল করি আমরা একটা জিনিস, যে এই যে মোটরটা সে কয় সেকেন্ড সময় নিছে, 20 সেকেন্ড সময় নিছে। এখন এই 20 সেকেন্ড সময়কালে সে কি করছে, একটা আউটপুট দিছে। এই 20 সেকেন্ড সময়ের জন্য তার একটা শক্তি ব্যয় হয়েছে না? 20 সেকেন্ড সময়ের জন্য তার একটা শক্তি ব্যয় হয়েছে। তো এখন শক্তিটা আমরা কিভাবে হিসাব করব? কার্যকর শক্তি, হ্যাঁ, আমরা এই যে দেখতে লিখি, কার্যকর শক্তি মানে হিসেব করব হচ্ছে ডাব্লিউ। শক্তি ডাব্লিউ মানে কাজ, কাজের পরিমাণ, কৃত কাজ। কার্যকর শক্তি মানে কি? আচ্ছা, অবলিক দিয়ে লিখি, কার্যকর শক্তি মানে হচ্ছে কৃত কাজ। কার দ্বারা কৃত কাজ? ওই মোটরটার দ্বারা কৃত কাজ, ডাব্লিউ। ডাব্লিউ সে কি করছে, ইন করছে না আউট করছে? ইন করছে না আউট করছে সেটা আমরা জানতে পারবো। এখন আমরা যেটা ইন করছে সেটা হিসেব করি। প্রথম হচ্ছে সময়কালে, না ইনেরটা না, আমরা আগে প্রদত্তটা হিসাব করে ফেলি, তাহলে ইজি হবে। প্রদত্ত, কেমন, প্রদত্ত শক্তি লিখি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ, তার মানে এটা হচ্ছে ইন করছে, দিছে। ডাব্লিউটা কি করছে, মানে কৃত কাজ, প্রদত্ত শক্তি, যে শক্তিটা তাকে দেওয়া হয়েছে। এখন কি পরিমাণে শক্তি দিচ্ছে, এখন আমরা ওইখানে আগে জানছি যে পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কি, পি ইন্টু টি। তাহলে পি ইন মানে হচ্ছে যেটা দেওয়া হয়েছে, এই যে এখানে যেটা, এটা হচ্ছে পি ইন, হ্যাঁ, ওকে। তাহলে পি ইন ইন্টু হয়েছে টি। এখন সময়টা কীরকম, আমরা সময় দেখছি কত, 20 সেকেন্ড। তাহলে পি ইন আমরা পাইছি হচ্ছে 2000, এটাও দেওয়া আছে এখানে, এবং টি হচ্ছে 20। তাইলে আমাদের কৃতকাজের পরিমাণ 2 দুগুণে 4, আর হইলো 0 1 2 3 4টা। কাজের একক জুল, কাজের একক জুল। ওকে ফাইন, সব মুছে দিলাম। এবার আসেন, আমরা জানি ইটা সমান কি, ইটা সমান আমরা শুধু একটা জিনিস জানি, যে এতক্ষণ আমরা যেটা শিখছি আর কি, যে ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ভাগ হচ্ছে, লভ্য কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে প্রদত্ত ক্ষমতা। কিন্তু আমরা এটাও মনে রাখতে পারি যে এটাও সত্য, সেটা হচ্ছে ইটা ইজ ইকুয়ালস টু কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। তারপর পার্সেন্টেজ তো আছেই, হিউজ পার্সেন্টেজ লাগিয়ে দিবেন 100। ওকে, এখন কার্যকর শক্তি মানে কি? কার্যকর শক্তি মানে কি? কার্যকর শক্তি মানে হচ্ছে, ধরেন প্রদত্ত শক্তি এবং যে শক্তিটা অপচয় হয়েছে, প্রদত্ত শক্তি থেকে যে শক্তি অপচয় হয়েছে সেই শক্তি বিয়োগ দিলে আমরা পাই কার্যকর শক্তি। তাহলে হচ্ছে প্রদত্ত শক্তি বিয়োগ হচ্ছে অপচয়, কৃত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। এখন এই বাংলা নিয়ে আমরা হচ্ছে করব, এই বীজগণিত করব, কেমন? তো এখানে বা দিয়া লিখি, বা দিয়া যদি লিখি তাহলে হচ্ছে প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি মানে হচ্ছে 1। হ্যাঁ, প্রদত্ত শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তির মান কত, মানে এরকম, প্রদত্ত শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি, এটার মান কত, আবার এদিকে হচ্ছে
অপচয়কৃত শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। তাহলে এখানে আমার আসতেছে 1 আর এদিকে আসতেছে অপচয়কৃত শক্তি মাইনাস হচ্ছে প্রদত্ত শক্তি, মানে শক্তি অপচয় আর কি। শক্তি অপচয় যেটাই লেখেন, শক্তি অপচয় ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। এটা কি ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু। তাইলে এখন আসেন, প্রদত্ত শক্তির মান আমরা জানি কিনা? প্রদত্ত শক্তির মান আমরা জানি কিনা? জানি না, কিন্তু আমাদের দরকারও নেই। আমাদের বলছে অপচয়ের পরিমাণ আমরা একটা ক্যালকুলেটিভ বই দেখাবো, এত হিবিজিবির দরকার নেই। সোজা কথায় আসি, আমরা ইটার মান জানি তো কত? ইটার মান বলছে না যে কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে করতে, এখন আমরা কর্মদক্ষতা কত পাইছি? 4.9%। তার মানে 0.9 সমান 1 মাইনাস শক্তি অপচয়, শক্তি অপচয় ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি। কেমন? আমরা এটা একটু মুছি। এটা মুছলে হয়ে যাবে। এটা মুছলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখানে 1 থেকে যদি এটা বাদ দিই, 1 থেকে এটা বাদ দিই, তার মানে হচ্ছে থাকে হচ্ছে শক্তি অপচয় সমান শক্তি অপচয় ভাগ হচ্ছে প্রদত্ত শক্তি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.49। তাহলে এখানে আমাদের ফলাফল আসতেছে কত? 0.51। তাইলে 0.51 যদি চলে আসে, আমরা এবার শক্তি অপচয় হবে সমান হচ্ছে, এটা যেহেতু নিচে আছে উপরটার সাথে গুণ, তাহলে 0.51 গুণ হচ্ছে প্রদত্ত শক্তি। বোঝা গেছে? এখন তাহলে শক্তির অপচয়টা প্রদত্ত শক্তির 0.51 ভাগ বা গুণ, সরি ভাগ না গুণ। শক্তি অপচয় হবে প্রদত্ত শক্তির 0.51 গুণ। বুঝা গেছে? এটা মোটামুটি একটু ট্রিপিক্যাল আর কি, একটু কঠিন, ট্রিকি রাইট, ট্রিকি, একটু কঠিন মনে হইতে পারে, বাট এত না। শেষের অংশটা একটু অন্যরকম লাগছে, এটা অন্য কোনো অঙ্কে নাই। মোটামুটি এটা খুঁজে টুজে বের করা হয়েছে এটার তুলনা করার জন্য। আই থিঙ্ক পারবে পোলাপান। আমরা কি সলভ নাম্বার 2 যাব? সলভ নাম্বার 2, উই আর গো টু ব্যাক টু স্কুল, নট সলভ নাম্বার 2। আসেন সলভ নাম্বার 2। সলভ নাম্বার 2তে কি আছে? ঘটনা কি দেখেন, কর্মদক্ষতা বাড়ায় দেবেন কত পার্সেন্ট? 10% বাড়াবেন, তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। ব্যয়িত শক্তির পরিবর্তন নির্ণয় করতে হবে। এখন ব্যয়িত শক্তি কোনটা জানতে হবে। ব্যয়িত শক্তি কোনটা? ব্যয়িত শক্তির টপিকটা পড়লেন, ব্যয়িত শক্তি কোনটা? কৃত কাজকে বলা হয় ব্যয়িত শক্তি। হ্যাঁ, যে শক্তিটা ব্যয় করছেন এটাই কৃত কাজ। কোনো একটা মোটর, কোনো একটা ইঞ্জিন, কোনো একটা পাম্প, কোনো একটা ক্রেন যে কৃত কাজ করে, মানে যে পরিমাণ কাজ করে, সেটা হচ্ছে ব্যয়িত শক্তি। ওকে, এখন আমাদের এই মোটরটার জন্য কৃত কাজ নির্ণয় করতে হবে। কৃত কাজ নির্ণয়ের পরে আমরা হচ্ছে
কৃতকাজ ব্যয়িত শক্তির পরিবর্তন হিসেব করতে পারবো। কারণ হচ্ছে 10% কর্মদক্ষতা আমরা প্রথমে নির্ণয় করতে হবে যে আমাদের কর্মদক্ষতা ওইটার জন্য। প্রথম কর্মদক্ষতা যে আমরা প্রথম অঙ্কে সলভ নাম্বার 1-এ করে ফেলছি 49%, রাইট, 49%, ওইটাই 49, হ্যাঁ 49%ই। তাইলে আমাদের এখানে আসেন, কাজ লিখছি, কাজ, কৃতকাজ। এখন আসেন আমরা কৃতকাজ নির্ণয় করি। তাইলে আমরা এটা লিখেই রাখি, কোনো যন্ত্রের ব্যয়িত শক্তি ইজ ইকুয়ালস টু হচ্ছে কৃত কাজ। তাহলে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এবং এইচ। এম এর মান নির্ণয় করে ফেলেন। এম আগে দেয়া ছিল, এম হইছে 100 লিটার, মানে 100 কেজি, মানে 100 ইন্টু জি এর মান হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে 9.8, এইচ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 20 মিটার, লিখেন 20। তাইলে হচ্ছে এটা মাল্টিপ্লাই করলে আসবে 19.6 গুণ 10, 196। 196 পরে 0 দুইটা, 196 পরে 0 দুইটা। তাহলে এটা হচ্ছে আমাদের ওকে কৃতকাজ। এটা হচ্ছে আমাদের কি কৃতকাজের পরিমাণ পেয়ে গেছি। এবার এটা যদি আমাদের কৃতকাজ হয়, তাহলে আমাদের ভয়টা কোনটা নিয়ে? কর্মদক্ষতা আমরা আগেরটাই পাইছি, যে পূর্বের কর্মদক্ষতা কোথা থেকে পাইছি? সলভ 1 হতে কি পাইছি? কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা এটা is equals to 49%, which means 0.49। ওকে, 0.49। এখন আমাদের কর্মদক্ষতা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? কারণ আমরা 10% কী করছি, এটা বাড়াইছি। 10% কী করছি, বাড়াইছি। এখন আমাদের জানতে হবে, অবশ্যই জানতে হবে এই যে এই কর্মদক্ষতার জন্য তার প্রদত্ত শক্তি আমরা তো এখানে প্রদত্ত শক্তি তো বের করতে হবে। কৃতকাজ আমরা পাইছি, তাইলে আমরা বের করে ফেলি। আসেন, কর্মদক্ষতা যদি এটা হয়, তাইলে আমরা জানি উই নো KNOW, আমরা জানি এটা ইজ ইকুয়ালস টু কৃতকাজ অথবা ব্যয়িত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত শক্তি। কৃতকাজ বা ব্যয়িত শক্তি ডিভাইডেড বাই হচ্ছে প্রদত্ত শক্তি। আসেন, প্রদত্ত শক্তির মান আমাদের বের করতে হবে। প্রদত্ত শক্তি সমান, প্রদত্ত শক্তি হচ্ছে কৃতকাজ বাই ইটা। কৃতকাজ ডিভাইডেড বাই এটা। এখন কৃতকাজের মান কত? 19600, কৃতকাজের মান 4.9। তাহলে প্রদত্ত শক্তির মান বের হয়ে যাবে। প্রদত্ত শক্তির মান বের হবে কি বের হবে না? বের হবে করে ফেলি। কি আছে?
19600 ডিভাইডেড বাই 0.49, 4 দিয়ে 0, 19600 ডিভাইডেড বাই 0.9। আরে ভুল হলে সবাই এটা নিয়ে কথা কইবে। ওকে, এটা হচ্ছে আমাদের কি প্রদত্ত শক্তি, জুল। প্রদত্ত শক্তি কোনটার জন্য? ওই যে আমাদের আগের যেটা ঘটনা আছে, যেটা পর্যন্ত আছে, আমরা 10% বাড়াই নাই, এটার কর্মদক্ষতা আমরা 10% বাড়াই নাই। এখন পর্যন্ত আমাদের প্রদত্ত শক্তি হচ্ছে এটা। এখন পর্যন্ত আমাদের প্রদত্ত শক্তি হচ্ছে এটা, মানে এই মোটরটার এই পরিমাণ শক্তি দিতে পারে। কয় পরিমাণ? 40,000 জুল শক্তি দিতে পারে। ওকে, আমাদেরকে প্রোভাইড করবে। এবার আমরা কর্মদক্ষতা বাড়াই। কর্মদক্ষতা 10% বাড়ালে কত পার্সেন্ট? 10% যদি আমরা বাড়াই দিই, কর্মদক্ষতা কত পার্সেন্ট বাড়বে? 10%। তাইলে কর্মদক্ষতা ইটা 2 আগে ছিল 49% প্লাস 10% ইজ ইকুয়ালস টু 59%, which means 0.59। এখন আমরা এখানে যেরকম বের করছি, হ্যাঁ, প্রদত্ত শক্তি তো আমরা পেয়ে গেছি। এবার আমরা ব্যয়িত শক্তি বের করতে পারবো না এটার জন্য। তাইলে ব্যয়িত শক্তির জন্য সূত্র কী হবে? সেম আমরা এটা লিখি। এটা লিখলে এটার জন্য কর্মদক্ষতা, তাহলে বাড়ালে কর্মদক্ষতা হচ্ছে এটা, বাড়ালে কর্মদক্ষতা আমাদের পাইছে এটা। ওকে ফাইন, তাইলে হচ্ছে ব্যয়িত শক্তি ভাগ হচ্ছে প্রদত্ত। তাইলে এখানে ব্যয়িত শক্তি বের হবে এটার জন্য 10% বাড়ালে। এই ভিউর জন্য আমাদের বের হবে হচ্ছে প্রদত্ত শক্তি গুণ হচ্ছে এটা, প্রদত্ত শক্তি গুণ হচ্ছে, প্রদত্ত শক্তি হচ্ছে আমার 40,000 ইন্টু 0.59। আসো গুণ মারি। 40,000 গুণ হয়েছে 0.59, 23,600 জুল। কি এটার ব্যয়িত শক্তি কখন? যখন 10% আমরা বৃদ্ধি করি। 10% কর্মদক্ষতা বৃদ্ধি করলে আমাদের ব্যয়িত শক্তির পরিমাণ হচ্ছে এইটা। এবার দেখেন 10% আমরা যখন বৃদ্ধি করি নাই, তখন আমাদের ব্যয়িত শক্তি ছিল কত? এইটা। 10% যখন বৃদ্ধি করি না, তখন আমাদের ব্যয়িত শক্তি ছিল এটা। যখন আমরা 10% বাড়াইছি, 10% বাড়াইছি এটারে, তখন আমাদের ব্যয়িত শক্তির পরিমাণ আসছে এটা। তাইলে কর্মদক্ষতা বাড়াইলে আমাদের ব্যয়িত শক্তির কি পরিমাণ পরিবর্তন হয়, এটা আমরা কীভাবে হিসাব করব? তাহলে ব্যয়িত শক্তির পরিবর্তন, ব্যয়িত শক্তির পরিবর্তন সমান 23,600 বিয়োগ দেন 1960, বিয়োগ দিলে কি আসে? 23,600, 19,000, হ্যাঁ 23,600, 19,600, ও মাই গড, 23,600, 19,600, 4,000, হ্যাঁ, ও 600 নিজে নিজে পারা যেত রে। তাহলে কত জুলের পার্থক্য? 4,000 জুল। ওকে, দ্যাটস এনাফ। মোটামুটি মোটর, ইঞ্জিন, পাম্প, ক্রেন এগুলোর মধ্যে যা ঘটনা আছে, মোটামুটি একটা পরিমাণ, মোটামুটি আমরা এখন একটা ধারণা নিতে পারি আর কি, যে এই অঙ্কগুলো মোটামুটি আমরা করলে কিছুটা বুঝতে পারবো।
যে যে অঙ্কগুলো আছে। এরপরও নতুন আরও অ্যাডভান্স আরও কিছু ম্যাথ আছে, আমরা এগুলো নিয়ে হচ্ছে একবারে শেষের দিকে চেষ্টা করব আরও ব্রিফ করার জন্য। ওকে, ক্যারি অন।